আস্তে আস্তে এগুলোকে রিলিজ করতে হবে। তো আমার হাতে এখানে ইস্যু ক্রিয়েট হচ্ছে, কারণ এগুলো খুব অ্যাক্টিভ। আমি হাতে ধরে ফেলেছি এবং খুব সাবধানে আমি এটাকে ট্যাঙ্কের মধ্যে রিলিজ করলাম। হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজ অনেক দিন পর আমি দুটো মাছের খোঁজ করছিলাম। একটা স্পিসিসের মাছ, অ্যাঞ্জেল প্রজাতির একটা মাছ আমি খোঁজ করছিলাম। তো আমাদের এখানে লোকাল যে সকল দোকানগুলো আছে, দীর্ঘদিন ধরে আমি খোঁজ করার পর ফাইনালি আজকে আমি সেই মাছ দুটোকে পেয়েছি। আজকে আপনাদের দেখাবো রাহুলস ওয়ার্ল্ডের, মানে আমার যে পেট হবি, সেখানে আমার ফিশ কিপিংয়ে আরও একটা নতুন মাছ আজকে অ্যাড হচ্ছে। যদিও এখন এই মুহূর্তে আমার কাছে মাছের সংখ্যা খুবই কম। আপনারা জানেন যে কিছুদিনের মধ্যে আমার যে ফিশ রুম আবার নতুন করে তৈরি হবে, তো তারপর সেখানে আবার নতুন করে মাছ রাখা শুরু হবে। তো এই মুহূর্তে আমার কাছে মাছের সংখ্যা মানে অলমোস্ট কম। তো তাও কিছু কিছু মাছ যেগুলো এখন রাখা পসিবল হবে এবং কম তাদের কেয়ারে, কম মেনটেনেন্সে থাকবে, এমন কিছু মাছ নিয়ে আমি এখন আপাতত রেখেছি। সেই জন্য আমি এখন অ্যাঞ্জেল মাছের উপর ফোকাস করছি। আমার কাছে আগের আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন দুটো অ্যাঞ্জেল মাছ এখানে আমি আনবক্সিং করেছিলাম। এই মুহূর্তে আমার কাছে 4টে অ্যাঞ্জেল মাছ আছে এবং আরও দুটো আমি এখানে অ্যাড করছি। তো আজকে যে দুটো স্পেশাল, সেটা হচ্ছে ব্ল্যাক ভেলটেল অ্যাঞ্জেল ফিশ, যেটা আমি পেয়েছি, আপনাদের সেটা দেখাচ্ছি। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আমার হাতে আছে দুটো ব্ল্যাক ভেলটেল অ্যাঞ্জেল ফিশ। তো এটা আমি দীর্ঘদিন আমার যে এখানে লোকাল পে স্টোর, ওখানে গিয়ে ওয়েট করিয়ে তাদের মানে বিভিন্ন রকমভাবে তাদেরকে রিকোয়েস্ট করে অনেক মানে অয়েলিং করে ফাইনালি মাছটা পেয়েছি। তো তার কারণ হচ্ছে যে যেহেতু এই মাছগুলো এখন ট্রান্সপোর্ট অনেকটাই খুলেছে, তবুও এটা যারা সেলার তাদের কাছ থেকে পাওয়াটা পসিবল হচ্ছিল না। তো আমি এই দোকানদারকে বারবার বলে 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 একদম তাকে ফাইনালি আনা করিয়েছি এবং সে আমার জন্য, মানে শুধুমাত্র আমার জন্যই এখানে 4টে মাছ টোটাল এনেছিল। তো তার মধ্যে আমি দুটো নিয়ে এসেছি, আরও দুটো তারা লোকালি বিক্রি করে দেবে। তো মাছটার কত দাম পড়লো আপনাদের দেখাবো। এবং এই মাছটা স্পেশাল, তার কারণ হচ্ছে মাছটা হয়তো আপনারা প্যাকেটের মধ্যে বুঝতে পারছেন না, যখন ট্যাঙ্কের মধ্যে ছাড়বো তারপরে দেখাবো তখন বুঝতে পারবেন মাছটা কেন বলছি স্পেশাল। এদেরকে প্ল্যান্টেড ট্যাঙ্কে রাখলে সব থেকে বেটার হয়, কিন্তু প্ল্যান্টেড ট্যাঙ্কে আমি রাখবো না। আমি নর্মাল একটা বেয়ার বটম ট্যাঙ্কে একটা নর্মাল ডিপ টুডে সেট আপ করে সেখানে এদেরকে রাখবো। মেল ফিমেল এখানে দেওয়া আছে। মেল ফিমেল আমি খুব মানে সাবধানে ডিটেক্ট করে এখানে আমি নিয়ে এসেছি। আপনারা যদি দেখেন, এই যে এই দিকটা দেখছেন এটা হচ্ছে মেল, আর এটা দেখছেন এটা হচ্ছে ফিমেল। তো খুব মানে আমাকে অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসতে হয়েছিল। ওই 4টের মধ্যে অনেকক্ষণ ধরে খুঁজতে হয়েছিল, কারণ এদের যে মেল ফিমেল ডিটারমিনেশন করাটা একটু কঠিন। আর যেহেতু ওরা টোটাল 4টে মাছ, এই যে ব্ল্যাক ভেলটেল অ্যাঞ্জেল এনেছিল, বাদ বাকি আরও যে অ্যাঞ্জেলগুলো ছিল তার সাথে এইগুলো ছিল, তো মানে খুঁজতে অনেক ঝামেলা হয়ে গেছে। একটা ওদের তো একটা বাল্ক অ্যামাউন্টে থাকে, বাল্ক অনেক প্রচুর পরিমাণে মাছ থাকে, সেই জন্য খুঁজতে অনেকটাই সমস্যা হয়ে গেছিলো। তো যাই হোক, তো এই হচ্ছে মাছের ফিগার, এই হচ্ছে মাছের কন্ডিশন। দেখুন মাছটা অলমোস্ট খুব ভালো কন্ডিশনে আছে এবং খুব ভালো কোয়ালিটির মাছ। তো আমি এটা কত দামে কিনলাম সেটা একটু বলে দিই। এটা আমার নিল 150 পেয়ার, ওকে, অর্থাৎ 75 করে পড়ছে। তো মোটামুটি ঠিকঠাক দাম পাওয়া গেছে, যে এই মাছটার জন্য এই মাছ দামটা এনাফ। এবং এতদিন খোঁজ করার পর ঠিক আছে, এই দামটা দেওয়া যায়, পকেট ফ্রেন্ডলি না হলেও ঠিক আছে, চলুন দেওয়া যায়। তো এটাকে এবার আমি আমার ট্যাঙ্কে ট্রান্সফার করব। তারপর প্রথমে সিজনিং করব, তারপর আমি এটাকে ট্রান্সফার করব। তো সিজনিংয়ের জন্য আমি প্রথমে এটাকে, চলুন এবার সিজনিংটা দেখানো যাক। তো এখানে আমার মাছগুলো আছে। আমার এটা একটা 4 ফিটের ট্যাঙ্ক। এখানে অন্যান্য মাছগুলো আছে অ্যাঞ্জেল, এই যে এখানে, এখানে আর একটা, এখানে আর একটা, আর একটা কোথাও আছে হয়তো। তো এটা একটা নর্মাল বিয়ার বটম ট্যাঙ্কের একটা সেট আপ, একটু ড্রিপ টুপ দিয়ে একটু ছোটো মোটো হাইডিং প্লেস রেখে দিয়েছি। সঙ্গে একটা পেয়ার বেটা ফিশ আছে, এখানে একটা মেল, এটা ফিমেল, আর একটা মেল এখানে সেখানে কোথাও আছে। তো এখানে আছে নর্মাল, আমি এখানে হিটার রেখেছি এবং বাকি একটা এখানে থার্মোমিটার রেখে দিয়েছি। মোটামুটি ট্যাঙ্কের টেম্পারেচার 28-এর কাছাকাছি আছে। তো এবার আমি এখানে আমার মাছগুলোকে ট্রান্সফার করব। তো তার আগে যেটা সিজনিং করতে হয় সেটা এবার করব। তো সিজনিংটা চলুন এবার করা যাক। তো সিজনিংয়ে করার জন্য, সিজনিংটা কেন দরকার, এই যে আমি এখানে মাছটাকে নিলাম প্যাকেট সমেত, জলের মধ্যে ছেড়ে দিলাম। তো এইভাবে এটা নর্মালি থাকবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা করার দরকার হচ্ছে যে এই প্যাকেটের টেম্পারেচার আমার রুমের টেম্পারেচার বা জলের টেম্পারেচার এক নয়। সেই জন্য আমাকে কি করতে হবে, আমাকে এখানে এই মাছটাকে নর্মালি এভাবে ছেড়ে রাখতে হবে বেশ কিছুক্ষণের জন্য। তাতে কী হবে, দুটো টেম্পারেচার এক হয়ে যাবে। তো এই মাছগুলোর সাইজ যথেষ্ট বড় এবং আশা করছি এরা এর ট্যাঙ্কের মধ্যে ইজিলি কমফোর্টেবল থাকবে। তো এখানে এটা আমার, এই যে এই মাছটা ছিল এই ট্যাঙ্কের মধ্যে সবথেকে বড়, এখন এই দুটো চলে এসছে, এই দুটো আরও বড়। তো আশা করছি এরা দেখতে বেশ ভালোই লাগছে, এখানে এভাবে থাকবে এবং ট্যাঙ্কের টেম্পারেচারটা আস্তে আস্তে অ্যাডজাস্ট হোক, তারপর
এদেরকে আমি ছাড়বো। তো এইভাবে আমি এদেরকে নর্মালি আধ ঘন্টা মতো রেখে দেবো। আধ ঘন্টা পর আমি এই মাছগুলোকে ট্যাঙ্কের মধ্যে ট্রান্সফার করব। তো চলুন ওয়েট করা যাক। এটা খুবই দরকার, তার কারণ হচ্ছে এটা যদি না করেন তাহলে জলের টেম্পারেচারের ফ্ল্যাকচুয়েশনের জন্য মাছ একটা শক পায়। এই শকটা কিন্তু মাছ টলারেট করতে পারে না। তাতে কি হয়, মাছ কিন্তু একটা শক পায় এবং শকের জন্য মাছ আহত হয়ে যায়। আহত হলে যেটা হবে সেটা হচ্ছে যে মাছ খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, আলটিমেটলি মাছটা মারা যায়। তো সেই জন্য এই সিজনিংটা খুবই দরকার, আমি এখানে করছি। আর এই বাকি মাছগুলো মনে হচ্ছে এখানে খাবার এসছে, সেজন্য ওরা এসছে এবং এখানে খাবার খুঁজে বেড়াচ্ছে। তো এইটা এভাবে নর্মাল আধ ঘন্টা থাক, তারপরে মাছ রিলিজ করব, তখন আপনাদের দেখাচ্ছি। তো এখানে আধ ঘন্টা হয়ে গেছে, আমি মাছের প্যাকেটটা এবার খুলে ফেলবো। আর আপনাকে একটা জিনিস শিওর হতে হবে যে আপনার হাতের মধ্যে যেন কোনো রকম তেল বা এমন কোনো পার্টিকেল, যেমন হাতে স্যানিটাইজার বা এরকম কিছু যেন না হয়, তাতে আপনি যেহেতু জলে হাত দিচ্ছেন সেটা কিন্তু খুবই রিস্কি হয়ে যেতে পারে। আর একটা জিনিস হচ্ছে, আমি এই যে জলটা আছে এই জলটা সমেত কিন্তু আমি এখানে ছাড়বো না, কারণ হচ্ছে এই জলটা সমেত যদি আমি এখানে দিই তাহলে একটা প্রবলেম হতে পারে, এই জলের মধ্যে কোনো রকম ব্যাকটেরিয়া বা কোনো রকম মাছের রোগ আসতে পারে, সেটা কিন্তু আমার এই বাকি মাছগুলোর মধ্যেও ছড়াতে পারে। সেই জন্য আমি এটা কিন্তু ছাড়বো না, আর ডাইরেক্ট আমি এখানে হাত দিয়ে তুলে ছেড়ে দেবো। আপনারা এখানে আপনাদের যে আপনি জাল, নেট এগুলো ব্যবহার করতে পারেন, তাতে আপনাদের অসুবিধা হবে না যদি আপনি সুবিধা হয়। আমি এখানে হাতে করছি কারণ এতে আহত হওয়ার চান্স খুব কম মাছের, আর এতে মাছ ভালো থাকবে। ওকে, তো আমি এখান থেকে আস্তে আস্তে একটা একটা করে মাছ এখানে রিলিজ করব। আশা করছি আপনারা দেখতে পাবেন ভালোভাবে, এখান থেকে আশা করছি বোঝা যাচ্ছে ভালো করেই। তো আমি এখানে তলা থেকে দেখানোর চেষ্টা করি। তো এখানে আমি মাছগুলোকে ধরে এক এক করে রিলিজ করব, আস্তে খুব সাবধানে করতে হবে এটাকে। ওকে, আদারওয়াইজ মাছ কোনো রকমভাবে ইনজিওর হয়ে যেতে পারে। তো এটাকে সাবধানে করে আমি এখানে রিলিজ করলাম প্রথম মাছটাকে। দ্বিতীয় মাছটা আছে এখানে, ওটাকেও রিলিজ করব আস্তে 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 আস্তে। এগুলো খুবই অ্যাক্টিভ মাছ। ওকে, আশা করছি কোয়ালিটিটা খুব ভালোই থাকবে। আস্তে আস্তে এগুলোকে রিলিজ করতে হবে। তো আমার হাতে এখানে ইস্যু ক্রিয়েট হচ্ছে, কারণ এগুলো খুব অ্যাক্টিভ। আমি হাতে ধরে ফেলেছি এবং খুব সাবধানে আমি এটাকে ট্যাঙ্কের মধ্যে রিলিজ করলাম। এবং বাকি যে প্যাকেটটা আছে এই প্যাকেটটা আমি এবার তুলে জলটাকে ফেলে দেবো। তো এখানে মাছগুলো আছে। তো মোটামুটি হেলদি, আর আপনারা দেখতে পাচ্ছেন ভেলও আছে এবং তার সাথে সাথে কালারটা তো অসাধারণ দেখতে লাগছে। আপাতত ওই সাইডে আছে, আপাতত বোঝা যাচ্ছে, বুঝতে পারছেন এটা মেল, আর ওই দিকের যেটা আছে ফিমেল। মাথার মধ্যে হাম্প আছে, বুঝতে পারছেন। এখানে আরও কয়েকটা মাছ আছে, আশা করছি এদের সাথে ইজিলি এরা কমফোর্টেবল থাকবে। কালারটা দেখুন, খুব সুন্দর কালার, কিন্তু এদের অসাধারণ কালারটা আছে, আর দেখতেও বেশ সুন্দর। তো আশা করছি ইজিলি ঘুরে বেড়াচ্ছে, কম্প্যাটেবিলিটি হয়ে গেছে, কোনো প্রবলেম তো নেই দেখছি আপাতত। আরেকটা জিনিস, ভালো জিনিস, সেটা হচ্ছে যে এখানে যারা ট্যাঙ্কমেট আছে সবগুলো অ্যাঞ্জেল, তো ওদের সাথে থাকতে এদের কোনো অসুবিধা হবে না। আর এখানে আমার ট্যাঙ্কে হিটার আমি আপাতত অফ করে রেখেছি, কারণ ট্যাঙ্কের টেম্পারেচার 28-এর কাছাকাছি আছে, সেই জন্য হিটার না রাখলেও চলবে। আর আবার রাত্রিবেলা অন করে দেবো হিটার। বাকি এখানে কিছু সিলভার কালারের অ্যাঞ্জেল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আরেকটা আছে, আর এখানে আরেকটা আছে। তো এরা আশা করছি ভালো পার্টনার হিসাবে এদের সাথে থাকবে, এবং এদের সাইজটা যথেষ্ট বড়, এবং অলমোস্ট এর সাইজ এতদিন অবধি সব থেকে বড়ো টাইপের অ্যাঞ্জেল ছিল, এখন এরা কিন্তু আরও বড়। তো আমি এরপর কিছুক্ষণ পর এদেরকে খাবার দেবো, তারপর আবার এদেরকে আস্তে আস্তে এখানে অ্যাডজাস্ট হতে টাইম লাগবে। তো একজন কাছে এসছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাঞ্জেলটাকে। তো কালারটা খুবই সুন্দর, কিন্তু যেহেতু নতুন ট্যাঙ্কে এসছে হালকা কালারটা একটু ফেড হবে, এবং আস্তে আস্তে মোটামুটি কাল নাগাদ আবার কালারটা ঠিক চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম মিস করবেন না। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।